পুলিশি তলব এবং বিনা নোটিশে বাড়িতে হানা দেওয়ার বিরুদ্ধে আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন আশফাকুল্লাহ নাইয়া। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ। তার অভিযোগ ছিল সম্পূর্ণ বেআইনিভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে, এমনকি তার বাড়ি গিয়ে তল্লাশিও করেছে পুলিশ। মঙ্গলবার সেই মামলার শুনানিতে মুখ পুরল রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, আশফাকুল্লাহর বিরুদ্ধে অভিযোগ ডিগ্রি সংক্রান্ত মিথ্যে বলে প্র্যাকটিস করছেন তিনি। তারপরই অতি সক্রিয় হয় পুলিশ। ক্যানিংয়ের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। রাজ্যের আইনজীবী জানান, পুলিশ আউট অফ কনটেক্সট কোনো পদক্ষেপই নেয়নি। মেডিকেল কাউন্সিল জানিয়েছে, এমবিবিএস এর বিষয়ে জানলেও চিকিৎসক আশফাকুল্লাহর এমএস সংক্রান্ত কোনো বিষয় তাদের জানা নেই। পাল্টা বিচারকের প্রশ্ন, অফিসারের স্টেটমেন্ট কোথায়? কোন সিজার লিস্টে দেখা যাচ্ছে উনি ভুল কোয়ালিফিকেশন দেখাচ্ছেন? রাজ্যের আইনজীবীর সাফাই, একটা অরিজিনাল প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। বিচারপতি জানান, এমএস লেখা প্রেসক্রিপশন কোথায়? রাজ্যের আইনজীবী জানান, চিটিং ডিসক্লোজ হয়েছে এখানে। বিচারপতির বক্তব্য, তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে আদালত সন্তুষ্ট নয়। এফআইআর দায়ের করার আগে কিছু মেটেরিয়াল রাখা জরুরি ছিল। রাজ্যকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ বিচারপতি। বুধবার দুপুর 3:30 ফের এই মামলার শুনানি। আশফাকুল্লাহ নাইয়া গোটা আরজি কর পর্বে আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। কয়েকদিন আগে অভিযোগ ওঠে, পড়ুয়া অবস্থায় নিজেকে ডিগ্রিধারী বলে চিকিৎসা করছেন আশফাকুল্লাহ। এরপরেই আশফাকুল্লাহকে নোটিশ পাঠানোর আগেই তার কাকদ্বীপের বাড়িতে গিয়ে তল্লাশি করে বিধাননগর থানার পুলিশ। এরপর তাকে বিধাননগর থানায় তলবও করা হয়। মঙ্গলবার দিন তলব মেনে থানায় যাননি আশফাকুল্লাহ। আদালতের পর্যবেক্ষণে স্বস্তি পেলেন আরজি কর আন্দোলনের প্রথম সারিতে থাকা চিকিৎসক। নিউজ টাইম।